ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই মুহূর্তে একটা প্রি থিম নিয়ে কাজ করব, যেটা দিয়ে আমরা কমপ্লিট একটা ওয়েবসাইট করতে পারি, লাইক একটা পোর্টফোলিও ওয়েবসাইট আর সিম্পল এনি কাইন্ডস অফ ওয়েবসাইট ইউ ক্যান মেক। ওকে, সো আমরা সিম্পল এটার জন্য একটা প্রি থিম নিয়ে কাজ করছি, যেটা নাম হচ্ছে অ্যাস্ট্রা। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়েছি, থিম থেকে আমরা নিউ ট্যাব এটাকে ওপেন করে দিলাম। অ্যান্ড এখানের মধ্যে আমরা সিম্পল আমাদের যে অ্যাস্ট্রা থিমটা আছে সেটাকে একটু ফাইন্ড করব। সো আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব। অনেক সময় এই ফ্রি সার্ভারগুলোতে এখানে চলে আসে, এই যে এখানে চলে আসছে অ্যাস্ট্রা থিম। সিম্পল আমরা এখানে ইনস্টল করে দিলাম। কেন আমি অ্যাস্ট্রা বলছি? কারণ এই অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করা এবং এটা ডেমো ইম্পোর্ট করা, সেই বিষয়টা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। আমি অল্প কিছু সময়ের মধ্যে আমি সেটা আলোচনা করে দিব ইনশাল্লাহ, এবং প্রপারলি এই থিমটা ইনস্টল করে ডেমো ইম্পোর্ট করার পরে কীভাবে আপনি প্রপারলি এটার কাস্টমাইজ করবেন, সেটার যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো, সেটা আমি কাস্টমাইজেশন প্রসেসটা দেখিয়ে দিব। সো ইনস্টল হয়ে গেছে, আমরা সিম্পল এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, অ্যাক্টিভেট করার পর আমরা এখানের মধ্যে সিম্পল ড্যাশবোর্ডে চলে যাবেন। সিম্পল এটাকে রিফ্রেশ করে নিচ্ছি ড্যাশবোর্ডটাকে। এখান থেকে আমরা অ্যাস্ট্রা অপশনটাতে চলে যাবে, অ্যাস্ট্রা থেকে ড্যাশবোর্ড। আমরা অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে চলে গেলাম এবং অ্যাস্ট্রা ড্যাশবোর্ডটা অলরেডি রিফ্রেশ বা লোডিং নিচ্ছে। জাস্ট এখানে লোডিং হওয়ার পরে এখান থেকে আমাদের স্টার টেমপ্লেটস নামে একটা প্লাগইন আছে, সেটাকে বেসিক্যালি আমরা ইনস্টল করব। সো সেটার জন্য আমাদের এই স্টার্টার টেমপ্লেট অপশনটাতে চলে যেতে হবে। এখানে আসার পরে এখানে সে বলতেছে স্টার্টার টেমপ্লেটস ইজ হিয়ার, সো সিম্পল ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। সো এটাকে আমরা সিম্পল ক্লিক করে দিব অ্যান্ড সেটা ইনস্টল কমপ্লিট হবে। দেন অটোমেটিক্যালি অ্যাক্টিভেটও কমপ্লিট হয়ে যাবে। জাস্ট একটু কিছু সময় অপেক্ষা করতে হবে যেন তাকে ইনস্টল বা অ্যাক্টিভেট হওয়ার জন্য। সো অলরেডি হয়ে গিয়েছে। এটা হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি আমাদের ড্যাশবোর্ডটা। তখন আমরা দেখব এই অ্যাপিয়ারেন্সের মধ্যে, আই মিন ড্যাশবোর্ড অলরেডি স্টার টেমপ্লেটসের একটা উইজেট আসছে। সো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এই অ্যাপিয়ারেন্সের মধ্যে গেলে স্টার টেমপ্লেটস নামে একটা অপশন আপনি পেয়ে গেছেন। সো এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে স্টার টেমপ্লেট এই অপশনটাতে চলে আসলাম। আই মিন অ্যাপিয়ারেন্স থেকে স্টার টেমপ্লেটস, অ্যান্ড এটাকে আমরা ওপেন করে নিলাম। অ্যান্ড এখানটাতে আমরা সিম্পল একটা ফ্রুটফুলি ওয়েবসাইটের ডেমো আমরা ইম্পোর্ট করবো। দ্যাটস ওয়াই এখানের মধ্যে বলছে হ্যাঁ, আর ইউ রেডি টু মেক ইট লাইক ক্রিয়েট এ ওয়েবসাইট? ইয়া, আমি একটা ওয়েবসাইট করতে চাই। সিম্পল বিল্ড ইউর ওয়েবসাইট নাও। আই সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড সিম্পল ইউ ওয়ান্ট সিলেক্ট এনি কাইন্ডস অফ পেজ বিল্ডার হিয়ার, লাইক আমরা এখান থেকে এলিমেন্টরটা নিয়ে কাজ করছি। সো সিম্পল ক্লিক এলিমেন্টর। অলরাইট, অ্যান্ড সেখানে এলিমেন্টর ক্লিক করার পরে দেন এখানের মতো অনেকগুলো ডেমো আপনি পাবেন। বাট এখানে প্রবলেমটা হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরনের ডেমো এখানে থাকবে। যদি আপনি অ্যাস্ট্রা থিমের দুইটা ভার্সন আছে, একটা ফ্রি অ্যাস্ট্রা, একটা প্রো অ্যাস্ট্রা, আই মিন অ্যাস্ট্রা প্রো। ওকে, সো বেসিক্যালি আমরা এখানে কাজ করছি ফ্রি অ্যাস্ট্রাটা নিয়ে, আই মিন অ্যাস্ট্রা যেটা ফ্রি সেটা নিয়ে। সো এখানের মধ্যে আমরা যদি পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট করতে চাই, হ্যাঁ, সো সিম্পল আমরা কোনো ব্লগ ওয়েবসাইট, ফিনান্সিয়াল কোনো লয়ার ওয়েবসাইট, এনিথিং, এনি কাইন্ডস অফ ওয়েবসাইট, লাইক এখান থেকে সেলুন ওয়েবসাইট, বিউটি পার্লার ওয়েবসাইট, ফিটনেস ওয়েবসাইট, ইয়োগা ওয়েবসাইট, হ্যাঁ, ইলেকট্রিসিটি ওয়েবসাইট, বিভিন্ন এখানে যত ধরনের অলরেডি কি আছে, বিভিন্ন ডিজাইন কনসেপ্ট আছে, বিভিন্ন লাইক এজেন্সি আছে, রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, হোটেল অ্যান্ড ট্রাভেলস আছে, কনস্ট্রাকশনস আছে, রিয়েল এস্টেট আছে। সো আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি চাইলে এখান থেকে করে ফেলতে পারেন। সো লাইক আমি এখান থেকে ল্যান্ডিং পেজ নিচ্ছি। সিম্পল আমি এখান থেকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো, পোর্টফোলিও ল্যান্ডিং পেজ অর সামথিং। আর ঠিকানা হচ্ছে গঙ্গাস্তরা, গঙ্গাস্তরা রংপুর। কথা বলছেন কে? ক্লাস থেকে রিমুভ করে দিচ্ছে রে। গঙ্গাস্তরা। স্টপ ইট হিয়ার। ওকে, সো এখান থেকে আমরা যদি আসি, অলরেডি এখানে একটা ল্যান্ডিং পেজ আমরা পেয়ে গেলাম। মানে এখানের মধ্যে যে যেগুলো ফ্রি আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এই যে এটা আমরা ব্যবহার করতে পারবো। এখানে যেগুলো ফ্রি এগুলো কিন্তু সবগুলো আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। সো লাইক আমি এখান থেকে একটা নিচ্ছি, সিম্পল ইস এ পার্ট অফ ল্যান্ডিং পেজ, ইস এ ডক্টর অর সিম্পল আপনার যে ধরনের ওয়েবসাইট প্রয়োজন, লাইক লয়ার, হ্যাঁ, আপনি সেই ধরনের ওয়েবসাইট এখান থেকে নেসেসারিলি ইনস্টল করে, আই মিন ইম্পোর্ট করতে পারেন। অলরেডি আমরা এটাকে সিম্পল ইম্পোর্ট করবো। দ্যাটস আমি এখানে একটা ব্লগ ওয়েবসাইট দিয়েছি। দ্যাটস ইজ এ ফ্রম ব্লগিং লাইক ফিটনেস ওয়েবসাইট। অ্যাজ সিম্পল ক্লিক হিয়ার, আমি এটাকে নিচ্ছি। ফিটনেস ওয়েবসাইট যেটাকে পেলাম, এটাকে আমরা সিম্পল সিলেক্ট করলাম এবং এটা জাস্ট লোডিং হওয়ার জন্য একটুখানি সময় দিতে হবে। এই লোডিংটা কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আমরা বেসিক্যালি আমরা দেখবো আমাদের এটা প্রপারলি হয়েছে। সো আমাদের এই যে ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম হবে। সো দ্যাটস ওয়াই আমরা এটা সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড সিম্পল কন্টিনিউ। অ্যান্ড সেখানে বলছি হাই, দিস ইজ রবিউল অ্যান্ড দিস ইজ মাই ইমেল অ্যাড্রেস অ্যান্ড আই ওয়াজ এ বিগিনার অর ইন্টারমিডিয়েট অর এক্সপার্ট লেভেল। You can choose anything, no problem here. And simple, of course you wanna select myself, right? And simple click here and so you can agree. I'm agree all kinds of terms and conditions, privacy policies, everything. And প্রত্যেকটা টেক্সটে চেক থাকবে and simple submit and build my website. And এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে ডেমোটা আমরা দেখলাম সেই ডেমোটা প্রপারলি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের এটা ইনপুট হয়ে যাবে। জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস আর ফিউ মিনিটস, আমরা দেখবো আমাদের এটা প্রপারলি হয়ে গিয়েছে। ঠিক আছে, এ অ্যাপ্রুভ, এর ক্লাস আর রিভিউ না। ওকে,
11%, একটুখানি সময় দিতে হবে। আর আমরা জানি যে এটা অ্যারাউন্ড 1 মিনিট বা 1 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো সময় লাগবে, কারণ এই ডেমোটাতে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট বেসিক্যালি আপলোড হচ্ছে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই একটু সময় দিতে হবে, আমরা একটুখানি সময় দিব নিশ্চয়ই। আর এখন ধরেন 13%, সেটা হুট করে কিন্তু 70% 90% হয়ে যাবে। হ্যাঁ, সো একটুখানি ধৈর্য, এবং এই জায়গাটাতে এরকম যখন সময় নেবে তখন অ্যাকচুয়ালি স্মরণ করবো আসসাবুর আসসাবুর আসসাবুর, অবশ্যই। ঠিক আছে, এতে করে আপনার ধৈর্য শক্তিটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। এই যে এই মানুষটাকে আর আমরা ক্লাসে অ্যাপ্রুভ করছি না, কারণ এই মানুষটা ক্লাসের মধ্যে কনসেন্ট্রেট ছিল না। ঠিক আছে, এই যে আমাদের 90% কমপ্লিট, অ্যান্ড জাস্ট ইউ সে ক্যান সি দ্য ফাইনাল ফিনিশিং, কাম অন, অ্যান্ড ফাইনালি ডান, 2 1 and 0, cool, and congratulations. And finally আমরা আমাদের ডেমোটা ইম্পোর্ট করে ফেললাম। সো এই মুহূর্তে আমরা যদি আমাদের সাইটটা একটু ভিজিট করি, আমাদের এটা কেমন হয়েছে আমরা দেখব যে আমাদের একটা ফিটনেস ওয়েবসাইট এখানে চলে এসেছে। সো কনগ্রেচুলেশনস টু এভরিওয়ান। এটা লোডিং হতে থাকুক, যেন আমরা দেখব আমাদের ওয়েবসাইটটা কেমন। ওকে, সো এইভাবে হচ্ছে যথাযথভাবে আমরা আমাদের একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছি। বাট প্রপার ওয়েতে ল্যান্ডিং পেজ যখন আপনি আপনার কনসেপ্ট অনুযায়ী তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। বাট এটা হচ্ছে একটা ডেমো, বাট এই ডেমোটা নিয়ে কিন্তু আপনি ক্লায়েন্টের কাজগুলো করতে পারেন। আপনি যদি, যেমন আপনি এই মুহূর্তে যে কাজটা শিখেছেন, এই কাজটা অ্যাকচুয়ালি কী পরিমাণ মার্কেট প্লেসে ভ্যালু আছে সেটা আমরা আরও কিছুক্ষণ পরে দেখাবো। একটুখানি দেখাই নেই, কারণ একটুখানি দেখলে আপনার কাছে একটু শান্তি লাগবে। হ্যাঁ, লাইক আমি এখানে ফাইবারে চলে যাচ্ছি, simplefiverr.com। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আমরা যাচ্ছি। এখানে মধ্যে সিম্পল আমি সার্চ দিতে পারি লাইক ল্যান্ডিং পেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। অলরাইট, আই ক্যান সিম্পল এন্টার, অ্যান্ড ইউ উইল সি ল্যান্ডিং পেজ। এই কাজটা করে আপনি চাইলে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কী পরিমাণ সার্ভিস এখানে আছে। দেখেন, এই মানুষটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে, উনি বলতেছে ল্যান্ডিং পেজ করে জাস্ট ওয়েবসাইটের জন্য। আমি এখান থেকে দেখি। হ্যাঁ, উনি বেসিক্যালি ক্রিয়েট অটোমেটেড এক্সপিরিয়েন্স রেসপন্সিভ অ্যান্ড ডাইনামিক রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, রেসপন্সিভ ল্যান্ডিং পেজ অ্যান্ড ল্যান্ডিং পেজ টপ রেট সেলার, টপ রেট। ওই যে ওনার বেসিক হচ্ছে $195, $295, $295, $100, $225, $125। হ্যাঁ, ভাল লাগে না? $80, $95, $395 বেসিকে। এই মানুষটা দেখেন, এই মানুষটা ধরেন কি করে, এই মানুষটা ধরেন ওনার বেসিকে কত টাকা, জাস্ট একটু দেখাই, সিম্পল একটু দেখাই আপনাদেরকে। ওনাকে অ্যাপ্রুভ করব? আশা করছি উনি আর জীবনে এরকম করবে না, এটা বিশ্বাস। এখানে দেখেন উনি অলরেডি 1427টা প্রজেক্ট কমপ্লিট করেছেন। এই মুহূর্তে ওনার 32টা প্রজেক্ট রানিং আছে। কথা বুঝছি? ওনার বেসিকে $80, স্ট্যান্ডার্ডে হচ্ছে কত ডলার? বেসিকে 80, স্ট্যান্ডার্ডে 80, প্রিমিয়ামে 80 দেখাচ্ছে। আই থিঙ্ক সামথিং ইজ রং, অ্যাকচুয়ালি লোডিং নিচ্ছে না। ঠিক আছে, যে লোডিং হচ্ছে দ্যাটস ওয়াই এইগুলা কাজ করছে না। হ্যাঁ, সো আমরা দেখব, কারণ এই যে মার্কেট প্লেসগুলোতে কী পরিমাণ কাজ আছে, ইউ ক্যান্ট ইমাজিন। দেখেন, এটা বেসিকে $80, স্ট্যান্ডার্ডে $200 কাজ করে, প্রিমিয়ামে $400 কাজ করে। বেসিকে সে 1 পেজ ডিজাইন করে, হ্যাঁ, স্ট্যান্ডার্ডে সে 5 পেজ ডিজাইন করে, প্রিমিয়ামে 10 পেজ ডিজাইন করে, $400। দ্যাট ইজ দ্য কল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড। আর ঠিক এই মুহূর্তে আপনি যে কাজটা শিখছেন, এই কাজটা শিখে কিন্তু আপনি চাইলে এই কাজগুলো করতে পারেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। দ্যাট ইজ দ্য কল ল্যান্ডিং পেজ ডিজাইন। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা বিভিন্নভাবে এই যে ডেমো ইম্পোর্ট করে ল্যান্ডিং পেজ বা আমাদের ইচ্ছে মতো করে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। বাট এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে, স্যার অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দিস লোগো? দ্যাট ইজ দ্য কল পার্ট অফ কাস্টমাইজেশন। সো আমি এই মুহূর্তে একটু জাস্ট কাস্টমাইজেশন দেখাবো। সিম্পল আমি অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনতে চলে গেলাম। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, আমাকে কেউ একজন ফোন দিয়েছেন, আপনার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, লোগোটা চেঞ্জ হচ্ছে না। লোগোটাতে গেলে কী যেন একটা চলে আসতেছে। সো আমরা এই মুহূর্তে একটু দেখে ফেলি, আশা করছি এই সমস্যাটা সারা জীবনের জন্য সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের এই কাস্টমাইজেশনের যে ফেজটা আছে, একটু লোডিংটা নিক, একটু স্টে করুক, দেন হচ্ছে আমরা কাজ শুরু করব। তবে তারা লোডিংটা কমপ্লিট হওয়ার জন্য একটু সময় দিব আমরা নিশ্চয়ই। এর মধ্যে দিয়ে একটু দেখে আসি, আমাদের সাথে এই মুহূর্তে আছেন অ্যারাউন্ড 70 পিপল উইথ মি। সো এখনও লোডিং হচ্ছে। আমরা আজকে আরও একটা নতুন সার্ভারে কাজ করব, জাস্ট এই প্রসেসটা আমরা এই সার্ভারে করেই শেষ করছি। পরবর্তী সেশনটা আমরা নতুন একটা সার্ভারে কাজ করবো ইনশাআল্লাহ। সো অলরেডি আমাদের কাস্টমাইজেশনের যে ফেজ সেটা অলরেডি চলে আসছে। আমরা বেসিক্যালি এখান থেকে শুধুমাত্র এই লোগোটা চেঞ্জ করতে চাই। আমরা যদি এটা চাই, বা একদম ফুটারও এটার সম্ভবত লোগো আছে,
এই যে ফুটারে একটা লোগো আছে, আমরা চাইলে দুটোই চেঞ্জ করতে পারবো এবং প্রথম লোগোটা যেভাবে করব পরবর্তী লোগোটাও সিমিলার ওয়েতে আমাদের করতে হবে। লাইক এখান থেকে লোগো চেঞ্জ করার জন্য আমরা সিম্পল এই যে লোগোর উপরে কার্সার নিলে এখানে একটা ফ্যান আইকন দেখা যায়, আপনি চাইলে এইভাবেও করতে পারেন, অথবা এখান থেকে সাইট আইডেন্টিটি একটা অপশন আছে, সাইট আইডেন্টিটি অপশনে গেলেও কিন্তু আপনি চাইলে করতে পারেন। কারণ এখান থেকে লোগো কিন্তু আপনি সেট আপ করতে পারেন। বা বেসিক্যালি আমরা এখান থেকে যদি ক্লিক করি আমরা দেখব এই যে এখান থেকে সাইট আইডেন্টিটি বা এই যে লোগোটা আমাদের চলে আসছে। একটু স্টে করতে হবে, এখানে আসলে দেখুন লোগোটা আসছে অ্যান্ড সেটাকে আপনি চেঞ্জ লোগো দিয়ে দিতে পারেন অ্যান্ড আপনি আপনার কাঙ্ক্ষিত লোগোটাকে এনে আপলোড করে দেন। লাইক আমার কোথায় লোগো, আমি আমার একটা লোগো জাস্ট এখানে দিচ্ছি, সিম্পল আমি এই লোগোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু এখানে রেড কালার কম্বিনেশন একটা বিষয় আছে, আমি সিম্পল এই লোগোটা আপলোড করলাম অ্যান্ড সিম্পল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে যখন এখানে দিয়ে দিচ্ছি দেন সে আমি এখানে স্ক্রিপ্ট কপ দিয়ে দিচ্ছি, তখন আর ক্রপ হবে না, নাহলে আমাদের পাতা একটা থাকবে আর একটা থাকবে না, তাই না? আমি এটাকে স্ক্রিপ্ট দিয়ে দিলাম, দেন এটা চাই না। সো আমাদের পুরো লোগোটা এখন এখানে চলে আসবে, আসে নাই। এখন এখানের মধ্যে যদি আমাদের ডিফারেন্ট কোনো লোগো থাকে যে না আমাদের এটা পাশাপাশি আরও কোনো লোগো আছে কিনা, না তার মানে এটা চলে আসবে, যে চলে আসছে তার মানে এটা বাট টু সামস লোডিং ইস্যু। এটা হয়ে গেল আমাদের একদম ফুটারে একটা বিষয় আছে, ফুটারের লোগোটা আমরা চেঞ্জ করে নিই, সেম লোগোটাই হবে। দ্যাটস এই লোগোর উপরে কার্সর নিলে ফ্যান আইকনটাতে আমরা ক্লিক করব অ্যান্ড এখানের মধ্যে দেখব এই যে এই অপশনটা চলে আসছে, একটু সময় দিতে হবে অ্যান্ড সিম্পল গটিতে ক্লিক করলে দেন আমাদের লোগোর জায়গাটা চলে আসবে। সো কেমন এই যে আমাদের লোগোটা, সো আমরা এটাকে সিম্পল এখান থেকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? কি ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট হয়ে গেলে যে আমাদের লোগোটার নাই এখানে। এখন আপনি যদি এখানে মধ্যে লোগো দিতে চান তাহলে কীভাবে দিতে হবে স্যার? এখানে মধ্যে বেসিক্যালি আপনাকে একটা লোগো ইনসার্ট করতে হবে। কি করতে হবে? একটা লোগো ইনসার্ট করতে হবে। সো সিম্পল আমি এখানে প্লাসে ক্লিক করে নিচ্ছি অ্যান্ড সেখান থেকে ইমেজে আমি ক্লিক করে দিলাম অ্যান্ড আমি এখানে আপলোড না দিয়ে আমি বেসিক্যালি আমার মিডিয়া লাইব্রেরি থেকে দিচ্ছি, তখন সেটা বেসিক্যালি সহজ হবে। জাস্ট আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আপনাকে, এটা এখন সবার নিচে চলে আসবে, দেখছেন এটা সবার নিচে। হ্যাঁ, সো আমি এইভাবে আমাদের যে প্রয়োজনীয় যে বিষয়গুলো আমি সেটাই কিন্তু এভাবে আঁকপিছু করি। এটা অ্যাকচুয়ালি তারা যেটা করেছে এটা দুটো পার্টে করে নাই, একটা পার্টে করেছে, দ্যাটস এখন আমাদের এটা দুইটা পার্টে এসেছে। বাট আমরা যদি চাই যে এই যে উপরে যে কন্টেন্টগুলো, এই উপরের কন্টেন্টগুলোকে আমি এখান থেকে চাই না, আমি এগুলো উপরে রাখবো না, আমি এটাকে এটার পরে আমি লোগোর পরে নিয়ে আসবো। তো দ্যাটস আমি লোগোর পরে এনে প্লাসে ক্লিক করলে দেন এখানের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, বাট এই যে আমাদের এখানে যা কিছু দেখছি আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে অ্যান্ড উপরেরটা চলে গিয়েছে। সো এটাকে আরও অনেক ওয়েতে কাস্টমাইজ করতে পারেন আপনি, সেই ওয়েগুলো আছে পর্যায়ক্রমে আমি সেটা দেখবেন ইনশাআল্লাহ। যেমন এখানের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানের মধ্যে অলরেডি কিন্তু আমাদের একটা কন্টেন্টের বক্স কিন্তু এখানে প্রদর্শিত হচ্ছে। দ্যাটস ওয়ে আমি এখান থেকে এটাকে ছেলে রিমুভ উইজেট দিয়ে দিতে পারি, দেন আমাদের এটা পারফেক্ট অ্যালাইন হয়ে গেছে, তাই না? সেই যে আমাদের এটা লোগোটা লোগোর জায়গায়, কন্টেন্টটা কন্টেন্টের জায়গায়, সিম্পল পাবলিশে ক্লিক করে দিলে আমাদের হেডার এবং ফুটারের যে লোগোর সেটআপটা বা লোগোর যে চেঞ্জিংসটা সেটা আমরা সাকসেসফুলি তৈরি করে ফেলতাম বা কাস্টমাইজ করে ফেলতে সক্ষম হয়েছি। এভাবে বেসিক্যালি আমরা চাইলে আমাদের যে কোনো কন্টেন্ট আমরা সেভাবে পরিবর্তন করতে সক্ষম। এখন আমি যদি এখানে একটু রিফ্রেশ করি, দেখেন এটা অ্যাকচুয়ালি আমাদের আউটপুট, আমরা এখন রিফ্রেশ করে দেখবো যে আমাদের লোগো চেঞ্জ হয়ে গেছে। পরবর্তীতে আমরা যদি আমাদের কোনো কন্টেন্টের পরিবর্তন চাই, অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, নো প্রবলেম। এই যে দেখেন আমাদের লোগো চেঞ্জ, আমরা যদি নিচে যাই তাহলে দেখবো আমাদের লোগোটা চেঞ্জ। সো এখন আমরা যেটা করবো লাইক একটা কন্টেন্ট সিম্পল চেঞ্জ করবো। সো অবশ্যই আপনার যেহেতু একটা ফেস ফিল্টার নিয়ে কাজ করছেন, আমরা এই মুহূর্তে কাজ করছি এডিট উইথ এলিমেন্ট, আই মিন এলিমেন্টও নিয়ে কাজ করছি, দ্যাটস আমি এডিট উইথ এলিমেন্টও দিলাম অ্যান্ড আমি এখান থেকে সিম্পল লাইক আপনার যদি কখনো একটা জিম সেন্টার হয় বা ফিটনেস মানে কোনো কিছু হাই মানে লাইক ফিটনেস রিলেটেড যদি কোনো কাজ আপনি করেন, লাইক সেটা একটা কী নাম দিতে পারেন, সেই ধরনের একটা স্বপ্নের নাম আপনি দিতে পারেন। লাইক আমি যদি কখনো করি তাহলে নামটা হবে বুম অ্যান্ড কুল ফিটনেস। ওকে, সো লাইক এটা লোডিং হবে, আমরা লোডিংটা হওয়ার পরে দেন হচ্ছে আমরা এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি। সিম্পল এই নেভিগেশনটাকে আমি রাখছি না এখান থেকে, সিম্পল এখানে ফ্যান আইকনে ক্লিক করে এই যে এখানে যে নামটা আছে আমি সেটা নামটা চেঞ্জ করে দিচ্ছি, সিম্পল বুম অ্যান্ড কো। ওকে, লাইক এটা হচ্ছে আমাদের ফিটনেসের ব্র্যান্ডের নাম, তাই না? সো এটা এভাবে আমরা সিম্পল এইভাবে চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা। পরবর্তী যত কন্টেন্ট আছে ঠিক এভাবে ফ্যান আইকনে ধরে এখান থেকে লরেম আছে, লরেমটাকে বাদ দিয়ে দেন বা লরেমের জায়গায় লিখে দেন সিম্পল বুম অ্যান্ড কোল। ওকে, সো এইভাবে বেসিক্যালি আপনাকে কাজগুলো করতে হবে। সিম্পল আপডেটে ক্লিক করছি, এখানে ইমেজটা নাই বা ইমেজটা হারাই গেছে, বাট আপনি চাইলে এখানের মধ্যে প্রপার একটা ইমেজ দিয়ে দিতে পারেন। সো এই যে আমরা দেখছি এখানের মধ্যে কিন্তু প্রপার ওয়েতে আমরা একটা ওয়েবসাইট করে ফেলতে পারলাম। আমরা এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখন আউটপুটটা দেখবো, আমাদের লাইভ যে আউটপুটটা সেই আউটপুটটা কিন্তু এখন আমরা দেখে ফেলছি। এবং এইভাবেই বেসিক্যালি আপনাকে ফিটনেস ওয়েবসাইট তথা হচ্ছে একটা ফ্রি থিম বা এক্সট্রা থিমটাকে ইনস্টল করতে হবে, ডেমোটাকে ইম্পোর্ট করতে হবে এবং প্রপারলি যেভাবে আমরা কাস্টমাইজ করেছি সেই কাস্টমাইজটা আপনাকে সিমিলার ওয়েতে করতে হবে। হোপফুলি আমরা সবাই পারবো ইনশাআল্লাহ।
রাইট কিনা? পারবো সবাই? বলেন তো দেখি। যিনি অ্যাকচুয়ালি প্রবলেমটা জি ফেস স্যার পারবো। করছিলেন জি স্যার ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ আলফারেজ সাহেবের কাছে ইনশাআল্লাহ চলে স্যার যান। পারবো। মিস্টার আলফারেজ সাহেব, আর ইউ দেয়ার? ইয়েস অর নো? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি, ইউ ক্যান একটু যদি বলেন, আপনি আমাকে এই প্রবলেমটা জানিয়েছেন, জি স্যার সমাধান হয়েছে? ইনশাআল্লাহ পারবো স্যার। এই যে ক্লাসটা এখন করাইছেন সেম জি। ক্লাসটা গত ক্লাসও করাইছিলেন, তো ওইটা দেখে দেখে আমি যে কাজটাই করছি। হুম। অ্যাপিয়ারেন্সে এসে কাস্টমাইজে এসে যখন আমি ক্লিক করছি তখন যে আমার যে সমস্যাটা হয়েছে এটা আপনাকে হোয়াটসঅ্যাপে আমি দিছি। আচ্ছা, এখন সমাধান হবে কিনা, পারবেন কিনা সেটা বলেন। হ্যাঁ ইনশাআল্লাহ ওকে, পারবো ইনশাআল্লাহ। জি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যায়ে আমরা আমাদের এই সেশনটা রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।